আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো হাজির হয়ে গেলাম আরেকটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা যে কোনো প্রোগ্রামের জন্য কাস্টম শর্টকাট কি তৈরি করবেন। তো চলুন শুরু করা যাক। অলরাইট, তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অলরাইট, তো ভিউয়ার্স, আমরা আজকে এই দেখবো যে কিভাবে যে জ্যাম্প কন্ট্রোল প্যানেলটি কিবোর্ডের শর্টকাটের মাধ্যমে আমরা ওপেন করতে পারি। তো এটি করার জন্য প্রথমে আমাদেরকে এটা উপর রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করার পর এখান থেকে প্রপার্টিতে যেতে হবে। তো প্রপার্টিতে যাওয়ার পর আপনারা এখান থেকে শর্টকাটে চলে আসবেন, ঠিক আছে? তো শর্টকাটে আসার পর এখানে দেখেন শর্টকাট কিটা নানা অবস্থায় আছে। আপনারা এখানে জাস্ট একবার ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে আপনারা যে কিটার মাধ্যমে আপনাদের এই প্রোগ্রামটা ওপেন করতে চান সেই কিটা যাবেন। তো আমি চাচ্ছি যে এখান থেকে যদি আমি ইউতে প্রেস করি, অর্থাৎ কন্ট্রোল অল্টার এবং আমি যদি ইউতে প্রেস করি তাহলে আমাদের এই প্রোগ্রামটি চালু হবে। তো আপনারা এখানে জাস্ট একবার ক্লিক করে যে কিটার মাধ্যমে আপনারা ওপেন করতে চান তো সেই কিটা একবার প্রেস করবেন। তো আমি আবার ইউ প্রেস করতেছি। তো এখন আপনারা এখান থেকে জাস্ট ওকেতে প্রেস করবেন। অলরাইট, তো ভিউয়ার্স, এখন যদি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার ইউ প্রেস করি তাহলে দেখেন আমাদের জাম্প কন্ট্রোল প্যানেলটি এখানে ওপেন হয়ে গেছে। অলরাইট, তো ভিউয়ার্স, আশা করছি আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনারা আপনাদের যে কোনো প্রোগ্রামের জন্য কাস্টম শর্টকাট কি তৈরি করবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং এই ধরনের আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।